প্রসঙ্গটি হলো বাংলাদেশের যে ভিসা ক্লিয়ারেন্স, তার ফলে কি পাকিস্তানিদের ভারতে ঢোকা সহজ হবে? আর এই বিষয়টি নিয়ে আমরা প্রথম থেকে আলোচনা করেছি, আমরা এই বিষয়টি নিয়ে আরও একবার আসবো যে পার্টিকুলারলি এই যে বিষয়টি হলো, এই বিষয়টার ফলে জঙ্গিরা কতটা মদত পাবে। তার কারণ পাকিস্তানি আইএসআই খালেদা জিয়ার সঙ্গে যেমন পাকিস্তানি এনভয় দেখা করেছিলেন, তখন থেকে কি সূত্রটা তৈরি হয়ে গিয়েছিল যে এবার পাকিস্তানি জঙ্গিরা আইএসআই এর মদতে বাংলার মাটি, বাংলাদেশের মাটিকে ব্যবহার করবে এবং ভারতে ঢুকবে। কতটা সহজ হবে? দাদা, আমি যেটা বলছিলাম, মূলত টার্গেট কিন্তু এইটাই যে পাকিস্তানিদেরকে বাংলাদেশে ঢুকাই, ওই বাংলাদেশের মাধ্যমে, বাংলাদেশের ভেতর দিয়ে, বাংলাদেশের বর্ডার দিয়ে ইন্ডিয়াতে ঢুকাই দেওয়া। এবং এটা একদিনের পরিকল্পনা। এই জন্য পাকিস্তানি আইএসআই ইন্টেলিজেন্স তারা ডক্টর ইউনূসের মাধ্যমে এই নেটওয়ার্কটা তৈরি করেছে দীর্ঘদিন, গত 15-17 বছর। এই হিজবুতি নেটওয়ার্ক, জামাতি নেটওয়ার্ক, এবং এদেরকে মদত করেছে বাংলাদেশে একটা দল আছে, খালেদা জিয়ার যে দল বিএনপি। আপনি দেখবেন বাংলাদেশের এখন যত আনাচে কানাচে বিভিন্ন পাড়া মহল্লায়, উপজেলায়, জেলায় যে যত আক্রমণ হচ্ছে সব কিন্তু বিএনপি লোকজন করছে। তো এই যে বিএনপি, জামাত, হিজবুতি, এই পুরা নেটওয়ার্কটাই আপনার এই পাকিস্তানি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে এই এতদিন তারা প্ল্যান করেছে, এবং অবশেষে তারা সাকসেস। এবং তারা এটার একটা কিন্তু আউটকাম যে তারা পাকিস্তানিদেরকে বিনা ক্লিয়ারেন্সে, যে পাকিস্তান সারা বিশ্বে সন্ত্রাসবাদের জন্য পরিচিত, বিনা ক্লিয়ারেন্সে বাংলাদেশে ঢুকে দিচ্ছে। টার্গেট কিচ্ছু না, জাস্ট একটাই, যে ভারতকে অস্থিতিশীল করা। এবং এই পুরা প্ল্যানের অংশ কিন্তু পাকিস্তান এবং এই বিএনপি, জামাত এবং হিজবুত নেটওয়ার্ক। এটা কিন্তু একদম ক্লিয়ার। ভারতকে বুঝতে হবে যে তাদের নিরাপত্তা কতটুকু হুমকি সম্মুখীন। জাস্ট কারণ পাকিস্তানিরা ঢুকলেই পাকিস্তানিরা ইজিলি বাংলাদেশের বর্ডার দিয়ে ভারতে ঢুকে যাবে, এবং এটা একদিনের পরিকল্পনা। আদারওয়াইজ কেন পাকিস্তানিদের এই ক্লিয়ারেন্স বাতিল করবে? আপনি আরেকটা হয়তো জিনিস জানেন যে প্রিভিয়াসলি আপনার ভারত থেকে কোনো জাহাজ আসলে এটারও ক্লিয়ারেন্স লাগতো, এটা রেড জোনে ছিল। এবং গত 3 সপ্তাহ আগে বাংলাদেশ কি করলো বলছে, ভারতের পাকিস্তানের যে কোনো জাহাজ বাংলাদেশে ঢুকবে, কোনো ক্লিয়ারেন্স লাগবে না। ক্লিয়ার। আপনি দেখেন জাহাজ পথে তারা আসতেছে বিনা বাধায়, এখন বিমানে আসবে বিনা বাধায়, এবং ইজিলি তারা বাংলাদেশের মাধ্যমে ভারতকে অস্থিতিশীল। একদমই এই জায়গায় সত্যি, এবং ভারত সদা সতর্ক আছে, কারণ ভারত জানে তাদের সিকিউরিটি থ্রেট কি হতে পারে। কিন্তু আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো সুশান্ত বাবু, পাকিস্তানের একটা সিমটম আছে, পাকিস্তান খেতে পায় না, পাকিস্তানের মানে ভীষণ খারাপ অবস্থা, কিন্তু তারা রোজ অ্যাটম বম করে যায়। এখন বাংলাদেশিদের মানে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তাদের মধ্যে কি সেই জিনিসটা চলে এসছে? কারণ আমরা দেখেছি ঢাকা রাস্তায় তারা মিছিল করছেন এবং মিছিল করে বলছেন আমরা 4 দিনে কলকাতা দখল করে নেব, আমরা ইস্টার্ন কমান্ড দখল করে নেব, আমরা মানে 72-এর সেনা নই, আমরা যুগোপযোগী। মানে এই মানে ভীমরতিটা আমি বলতে পারি, এক কথায় ভীমরতি, এই যে হাস্যকর বিষয়টা, এই জিনিসটা ওরা নিজেরা জানেন যে ওনারা কি বলছেন। আসলে আপনি যেটা বিমূর্তি বলছেন, তারা তো আসলে এটা ভাবছে না। কারণ পাকিস্তান বাংলাদেশিদেরকে এত ইনফ্লুয়েন্স করতেছে, গত 4 মাসে তারা এত ফুয়েল দিচ্ছে, এবং আপনি জানেন জাহাজপথে অস্ত্র আসছে বাংলাদেশে, এবং এটা হিজবুতি, জামাতি, বিএনপি নেটওয়ার্কের মধ্যে ছড়াই গেছে। এবং এইটারই একটা পার্ট আপনি দেখবেন বাংলাদেশের যে সেনা কর্মকর্তারা আছে, প্রিভিয়াস যারা সাবেক সেনা কর্মকর্তারা, তারা গতকালকে একটা বাংলাদেশের একটা প্রোগ্রাম ছিল, এটাতে তারা ওপেন বলছে যে তারা ভারত দখল করবে। এটা কিন্তু আপনি কোন সময় এই কথা বলবেন? যখন আপনার কাছে তথ্য থাকবে, আপনি তখন বুঝবেন যে আমার পেছনে ব্যাকআপ আছে। তারা ভাবছে পাকিস্তান আমাদের ব্যাকআপ। এখন পাকিস্তান আমাদেরকে অস্ত্র দিচ্ছে, জাহাজপথে অস্ত্র আছে পাকিস্তানে আমরা যাচ্ছি ফ্রি, পাকিস্তানে গিয়ে আমরা ট্রেনিং নিব বিনা পয়সায়, ফ্রি যাবো পাকিস্তানে গিয়ে ট্রেনিং নিব, ট্রেনিং নিয়ে ফেরত আসবো, আসার সময় পাকিস্তানি ভাই ব্রাদারদের সাথে নিয়ে আসবো, আইসা তারা ভারতে অ্যাটাক করবে। তো এটা আপনি দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন, অনেক ভিডিও আছে, মানে ক্লিয়ারলি দেখতে পারবেন। তারা বলছে যে 4 দিনের মধ্যে ভারত দখল করে ফেলবে, এটা এদের কাছে কোনো বিষয়ই না। সো ইটস এ পার্ট অফ গেম। একদমই সুশান্তবাবু, আর এই জায়গায় দাঁড়িয়ে ভারতের পক্ষ থেকে কিন্তু পাল্টা জবাব আসছে ভারতের রাজনেতারা, বিশেষ করে বাংলাতে ভিসা যে ক্লিয়ারেন্স যেটা দেওয়া হয়েছে সেগুলো নিয়েও, এবং বাংলাদেশের এই সমস্ত বিষয় নিয়েও আমাদেরই রাজ্যের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য উঠে এসছে, সেই বক্তব্য শোনাবো। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকিস্তানের ভিসা বাংলাদেশ খুব ইজিলি এবার দিয়ে দেয়। তাহলে কি 1971 সালে যেই ঘটনা, সেগুলো কি ধীরে ধীরে ভুলে যাচ্ছে বাংলাদেশ? সে দিক আর না দিক, পাকিস্তান নিজেই খেতে পায় না, সে বাংলাদেশে কি করতে আসে? 400 টাকা কেজি 1 কেজি আটার দাম,
1000 লিটার 1000 টাকা দাম 1 লিটার পেট্রোলের। ভিখারির দেশ পাকিস্তান জল বন্ধ করলে কালকে জল খেতে পারবে না লাহোর করাচি। একবার আমাদের সিআরপিএফ এর জওয়ানদের মেরেছিল অবন্তিপুরাতে, আমরা ভিতরে ঢুকে মেরে দিয়েছি। পাকিস্তান কি দেবে বাংলাদেশে? 7 দিন। সত্যি তো, পাকিস্তান কি দেবে বাংলাদেশে? কি দেবে বাংলাদেশে পাকিস্তান? কারণ বাংলাদেশকে চারিদিক থেকে তো ভারত ঘিরে রয়েছে সুশান্ত বাবু। বাংলাদেশে ইলেকট্রিক চলে, নদীর জল যায়, আমাদের সবজি যায়, না হলে তো খেতে পাবে না। যে দেশের সাহায্যে আমরা কিন্তু কখনোই অহংকার করি না সেই বিষয়টি নিয়ে, কারণ আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশ, তার সঙ্গে কিভাবে থাকতে হয়। আমরা ভালোবাসি বাংলাদেশে যারা প্রগতিশীল মানুষজন আছে, কিন্তু ভারতের সুরক্ষার স্বার্থে যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয় তাহলে তো ভারত চুপ করে থাকবে না। আর যদি সত্যি এরকম কোনো পরিস্থিতি আসে, দাদা আমি বলি আপনাকে, এইটা আসলে যদি না, এটা ডেফিনিট। কারণ দেখেন, পাকিস্তান আমাদেরকে ফ্রি যেতে দিচ্ছে, আমরা পাকিস্তানিদেরকে ফ্রি আসতে দিচ্ছি। এখন আর যদি না, এটা ডেফিনিট যে আমরা পাকিস্তানে যাচ্ছি, ট্রেনিং নিব, সাথে ভাই ব্রাদার নিয়ে আসবো ফ্রি, আইসে আপনাদের দেশে আমরা ঢুকে যাবো, গিয়ে ওই মুম্বাইয়ে 2টা বোমা ফেলে আবার চলে আসবো। বাহ। এটা তো আসলে দেখাই যাচ্ছে। আমরা চুপ করে বসে থাকবো, আমাদের দেশের সেনাটা চুপ করে বসে থাকবে। এবং ওই 5000 যিনি বলছিলেন যে ভাইরাল বাইটটা আমি শুনেছিলাম যে 5000 আমাদের RW এর যে আছে রাওয়ার, যারা 5000 আছেন তাদের মধ্যে অর্ধেক নবীন 5000 নিয়ে আসছেন। আমাদের রিজার্ভ ফোর্সের সংখ্যা কত সেইটা মনে ওনারা সেটা হিসাব করেনি। যাই হোক সুশান্ত বাবু, কন্টিনিউ। না, আমি যেটা বলছিলাম যে এখন আপনি দেখছেন আমাদের বাংলাদেশের যে সাবেক সেনা কর্মকর্তারা আছেন, ওনারা ঐক্যজোট হয়েছেন। ওনারা বাংলাদেশের যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা বলে, এটা আসলে একটা বিএনপি নেটওয়ার্ক, জামাতি নেটওয়ার্ক, হিজবুতি নেটওয়ার্ক। যে বিএনপি, জামাত, হিজবুত তারা তাই জনগণ নিয়ে তারা এই যে সাবেক কর্মকর্তারা লিড দিয়ে তারা কলকাতায় ঢুকে যাবে, গিয়ে আপনাদের 4 দিনে দখল করে ফেলবে। আমি বলছি যে ভাই আমারও তো ওই কলকাতার খুবই পছন্দের, আমাকে রাখবা সাথে, আমিও একটা ফ্ল্যাট দিলে হবে আমাকে। তো এইটা বাংলাদেশে এখন খুবই আলোচ্য ঘটনা এবং খুবই সবাই এটা নিয়ে কেউ কেউ মজা করতেছে যারা প্রগতিশীল আছে, কিন্তু যারা পাকিস্তান মন্ত্রী তারা বলে ঠিক আছে, ঠিকই আছে, আমরা দখল করে বলবো, এটা কোনো বিষয় না আমাদের জন্য, 4 দিনই এনাফ। আমি বলছিলাম, আমি আমার ফেসবুকে আজকে লিখছি, 4 দিন একটু বেশি হয়ে যায়, একদিনই দখল করার দরকার, এতদিন টাইম কোথায় 4 দিন? তো দিস ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। এটা আমরা ফান করতেছি, কিন্তু বিষয়টা খুবই সিরিয়াস। আপনি জাস্ট ঘটনাগুলো মিলান। মানে তারা আমাদেরকে বলছে যে তোমাদের ভিসা লাগবে না, আমরা বলছি যে তোমরা আসো ফ্রি, কোনো সিকিউরিটি লাগবে না। যুদ্ধ জিগির তোলার চেষ্টা হচ্ছে।